হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এটা আমি একদম ঘরোয়া মশলায় অথেন্টিক ওয়েতে করেছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আলু দিয়ে গরুর মাংসের ঝোল করার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নিতে পারেন। দিয়ে দেবো বড় সাইজের 2টা পেঁয়াজ, 2 চা চামচ রসুন পেস্ট, 2 চা চামচ আদা পেস্ট, দিয়ে দেবো 5টা এলাচ, 7-8টা লবঙ্গ, একটা দারচিনি, 10-12টা গোলমরিচ, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 100 গ্রাম সরিষার তেল, দিয়ে দেবো 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এটা একটু সময় নিয়ে হাত দিয়ে মাখাবেন, কারণ এটা আমি ম্যারিনেট করে রেস্টে রাখবো না, সরাসরি রান্না শুরু করবো। ভিউয়ার্স, এখানে আমি পানি ব্যবহার করি, কারণ এখানে মাংস থেকেই পানি বের হবে। এবার ঢেকে রান্না করব 30 থেকে 35 মিনিট। এর ভিতরে চেষ্টা করবেন অন্তত 3 বার ঢাকনা উঠিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে দেওয়ার। ভালোভাবে নাড়া না হয় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা কয়েকটা আলু। এখানে আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। আলু দেওয়ার পরে মাংসটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব এবং ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। এবার ঢাকনা উঠে আবারও ভালোভাবে নেড়ে দেবো। ভিউয়ার্স, এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 কাপের মতো গরম পানি। আপনারা অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন। যদি ঠান্ডা পানিটা দেন তাহলে মাংসের স্বাদটা কমে যাবে এবং মাংসটা শক্ত হয়ে যাবে। গরম পানি দেওয়ার পর আবারও ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর 2-1 মিনিট আগে দেবো 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। তো ভিউয়ার্স, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।